নমস্কার। আজ শুয়ে থেকে কিছু ব্যায়াম, শোয়া অবস্থায় কিছু ব্যায়াম করে দেখাচ্ছি। এগুলো দেখুন এবং করার চেষ্টা করবেন। ইচ্ছা না করলে বিছানায় শুয়ে শুয়েই করবেন। তো ব্যায়াম করলে শরীরটা বাঁধন ভালো থাকে। 60 বছর বয়সেও আমার যেরকম একটা বাঁধন আছে, রোগ ব্যাধি কম হয়। তা আসুন শোয়া কিছু ব্যায়াম দেখিয়ে দিই। দেখুন, প্রথমে শুয়ে পড়ুন। চিত হয়ে শুয়ে পড়ে হাতটা চিত করে ধরলাম, ব্যাস একটা পা, এই বুকের সঙ্গে চেপে নেন। পবন মুক্ত আসুন। সকালবেলায় করে দেখবেন, বিছানায় শুয়ে থেকেই করবেন যদি আপনার উঠতে ইচ্ছে না করে, আলস্যতে গ্রাস করে। এইভাবে পবন মুক্ত আসুন। পেটটাকে চাপ চাপ দিয়ে হজম শক্তি, লিভার, কিডনি সব ক্ষমতা বাড়িয়ে দেয়। এই যে দুটো পা চাপ দেওয়া, ছোটবেলার মতন, ছোটবেলায় উলান দুলান খেলে না, সেইভাবে একটু করবেন। এইভাবে প্রথমে তাহলে কি করলাম, ভুজাঙ্গাসন 3টে রূপ। এবার একদম পাঁচের সঙ্গে পা লাগিয়ে হাতটা 2 সাইডে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার কি করতে হবে, ঘাটটা ডান দিকে ঘোরালে বা ঘোরাতে হবে বাঁ দিকে, পা ঘোরাতে হবে বাঁ দিকে, ঘাটটা বাঁ দিকে, তো পা ঘুরিয়ে দিতে হবে ডান দিকে। 15 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হয় এরকম করে। দেখুন, পাঁচের সঙ্গে পা ওই লেভেলেই চলবে, মাটিতে পা লেগে যাবে। পাটা ভাঙা করে দিলাম। নিয়ম একই, কিন্তু ফাঁকা করলে কি হবে, 1 হাত মতন ফাঁকা করে দেবেন। এক পায়ের মালা চাকি অন্য পায়ের হাঁটুতে পড়বে, হাঁটুর মালা চাকিতে। এক পায়ের মালা চাকি অন্য পায়ের পায়ে লাগবে, যে তাহলে মালা চাকি অন্য পায়ে লাগছে, দেখো এইভাবে। এটা 3 থেকে 5 বার করে। এবার পুরো দৃষ্টি কিন্তু অন্য হাতের দিকে, যে হাতে পা যাবে অন্য হাতে দৃষ্টি। দেখুন, এটা করা অনেক কঠিন, সব পারবেন না, প্রথমে বেঁকিয়ে যেতে হবে। আমাদের অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে, চেষ্টা করবেন ভালো থাকতে হলে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, আর দুটো মিলিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাই এইটা করবেন। এইবার কি করবেন, ওটা গেল মর্কট আসন। এবার আপনি করুন শুয়ে পড়েই যতক্ষণ করবেন, তাহলে পাচার পরে বসবেন, নৌকা আসন। নৌকা আসুন, এটা 3 থেকে 5 বার করবেন। হাতটা সাইডে রাখুন। ঊর্ধ্ব পদাসন, দেখুন মনে হচ্ছে এইভাবে ধরে রাখা। এবার 15 সেকেন্ডের উপরে ধরলে কিন্তু প্রচণ্ড খাটনি হবে, পেটটা খিচিয়ে যাবে, কেঁপে যাবে। দেখুন একদিন করে, সহজ মনে হচ্ছে, কিন্তু সহজ প্রথমে, 15 সেকেন্ড পরে যে খুব কষ্ট হবে। ঊর্ধ্ব পদাসন বলে ইউট্রাসের যাবতীয় রোগ ভালো করে। আর
কিডনি, লিভার, প্যানক্রিয়াস শক্তিশালী হয়। এরম 3 থেকে 5 বার করে নেবেন। এবার নেক্সট হচ্ছে একটু উবুড়ে শুয়ে যাই। প্রত্যেক দিন সকালে এই 4-5টা ব্যায়াম আপনার করতে হবে, শুয়ে পড়েই করুন না। এবার পাছায় মারুন, এবার মাথায় রাখুন, এবার হাতটাই করুন, সাইডে রাখুন, শ্বাস নিতে নিতে উপরে তুলে দেন দৃষ্টি। এটা আবার কোমর ব্যথা ছাড়ে, একে ভুজাঙ্গাসন বলে। এই একটা প্রসেস, এর আর একটা প্রসেস। পুরোটা তুলে ধরতে হয়, আকাশের দিকে দৃষ্টি। কোমর ব্যথা খুব কমে। এইভাবে কয়েকবার দেখাতে গেলে দীর্ঘ ভিডিও হয়ে যাবে, তাই ভাবে। ধনুরাসন বলে। পেটের পরে চাপ, হজম শক্তি ভীষণভাবে বৃদ্ধি পায়। এইভাবে 3 থেকে 4 বার। আবার চিত হয়ে যান, একটু শবাসন করতে হয়, উপরা চিত হয়ে। আর প্রত্যেক ব্যায়ামে শবাসন করতে হয়, তো অত সময় নেই, আমি একটু খানিকটা দেখিয়ে দিচ্ছি। শুয়ে পড়েই তাই দেখেন কত ব্যায়াম, আর এইটাই ফিটিং হয়ে যায় বডি, সমস্ত রোগ সারে। এবার সর্বাঙ্গাসন। শীর্ষাসনে যে কাজ হয় এটাও ঠিক সেই কাজ হয়। পায়ের রক্ত মাথায়, মাথার রক্ত পায়ে। দেখুন আরেকবার করে দেখাচ্ছি। সোজা করার চেষ্টা করবে। হলাসন প্রথম করতে পারবেন না, ভীষণ কষ্টের আসন, একটু রেস্ট নিয়ে না। প্রত্যেক আসনে রেস্ট নিতে হয়, কিন্তু আমরা রেস্ট নিয়ে দেখাতে পারি না। একে শবাসন বলে। হাতটা চিত, পা সোজা, দৃষ্টি উপরে, ধীরে ধীরে শ্বাস। দেখুন হলাসন। পাটা একদম পেছনে লাগিয়ে। তা প্রত্যেক দিন বসে পড়ে, শুয়ে পড়ে আপনারা এই আসনগুলো করুন, দেখবেন ভালো থাকবেন। নমস্কার। সব রোগ থেকে বিনাশ।